আরজিকর কাণ্ডের প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির তফসিলি মোর্চার পক্ষ থেকে ডিসি সেন্ট্রাল অফিস ঘেরাও কর্মসূচি ঘিরে এসএন ব্যানার্জি রোডে ধুমধুমার পরিস্থিতি। মানবতা বিজেপির তফসিলি মোর্চার কর্মীরা এরপর ব্যারিকেড ভেঙে সেন্ট্রাল অফিসের সামনে বসে পড়েন। তাদের একটাই দাবি, অবিলম্বে ডিসি সেন্ট্রাল ইন্দ্রাণী মুখার্জিকে পদত্যাগ করতে হবে। সেই সঙ্গে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল তারও পদত্যাগ চায় তারা। দফায় দফায় পুলিশ অফিসারের সঙ্গে আলোচনা চলে এবং পরে তফসিলি মোর্চার পক্ষ থেকে ডিসি সেন্ট্রাল অফিসে ডেপুটেশন যায়। এই আন্দোলনে সরব হতে দেখা গেল উত্তর কলকাতার লোকসভার বিজেপি প্রার্থী তাপস রায়কে। তিনি ঠিক কি বললেন শুনে নেব। আমরা মুখ্যমন্ত্রী, পুলিশ কমিশনার, ডিসি নর্থ, ডিসি সেন্ট্রাল এদের পদত্যাগ চাই, এদের নিজেরই সই হওয়া উচিত। তার কারণ হচ্ছে এরা যা করেছে এদের প্রতি মানুষের আস্থা উঠে গেছে। আগামী দিনে এদের আমার খারাপ লাগছে যে কমিশনার একটা ভার জব রিটায়ারমেন্ট প্রায় অনেকদিন চাকরি করেছে, বেশি দিনের বাকি নেই। ডিসি নর্থ এবং ডিসি সেন্টার এদের সবে শুরু করেছে, আগামী সারা জীবন ওদেরকে এই ঘটনা পালা করে দেয়। কি হয়েছে? সিবিআইকে তদন্ত করতে হলো কেন? সিবিআই তো তদন্ত করছে হাইকোর্টের নির্দেশে, আর মনিটর করছে এখন সুপ্রিম কোর্ট। সেই যদি না করতো রাজ্য সরকারের প্রশাসন, কলকাতা পুলিশ, সিপি, ওসি তলা থেকে ডিসি নর্থ, এরা ফেল করলো কেন? এরা ফেল করলো বলেই তো, শুধু ফেল করেনি, এরা মানুষকে রক্ষা করতে তার ইজ্জত এবং সম্ভ্রম এবং তার জীবন 14 তারিখের তাণ্ডব পর্যন্ত। তার জন্য বাংলার প্রশাসনের কাছে মানুষ যাবে না, কলকাতার প্রশাসনের কাছে পুলিশের মানুষ কোথায় যাবে? আমার কাছে যাবে। ওকে নিয়ে সকলেই খুব বিরক্ত, ওইরকম আজে বাজে কথা বলছে বলে একটু বলে জায়গা করার চেষ্টা করছে। মানুষ এই সমস্ত কথাবার্তাকে পাত্তাই দিচ্ছে না, যদি পারে কিছু করে দেয়। সিপির ভূমিকা, ডিসি নর্থের ভূমিকা, সাউথের ভূমিকা, সেন্ট্রালের ভূমিকা এবং ওসি পালার ভূমিকা, এগুলো তো প্রশ্নের ঊর্ধ্বে নয়, এগুলো বিচারের ঊর্ধ্বে নয় এবং তদন্তেরও ঊর্ধ্বে নয়।
ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।